আসসালামু আলাইকুম। জিহাদকে নিয়ে কলকাতার সেই ফ্ল্যাটে ডিবির সদস্যরা, বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ থেকে যেই ডিবির সদস্যরা গেছেন তাদের একটি দেহের টুকরা দরকার সেই এমপি আনারের। যদি দেহের কোনো টুকরা না পায় তাহলে কোনো মামলা করা, তার মৃত ডিক্লিয়ার করা, অনেক জটিলতা, ওই আসন শূন্য ঘোষণা করা, সবকিছু আটকে আছে। তো বাংলাদেশ থেকে ডিবির সদস্যরা গেছে তদন্ত করতে অবশ্যই। এখন সেই কসাই জিহাদকে নিয়ে তাদের অভিযান চলছে ফ্ল্যাটে, খালে, বিলে, হাওড়ে, সব জায়গায়, যদি কোনোভাবে কিছু আলামত বের করা যায়। এখন পর্যন্ত সেই আলামত পাওয়া যায়নি। একটা ছবি দেখছি যে ডিবির 3 সদস্যের একটা দল হারুনুর রশিদের নেতৃত্বে প্রবেশ করেন, সেখানে কলকাতা পুলিশও ছিল। খবরে বলা হচ্ছে এমপি আনোয়ার আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কসাই জিহাদকে সঙ্গে নিয়ে ভারতের কলকাতার সঞ্জীবনী গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে গেছেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে ছিল কলকাতা পুলিশও তাদের সঙ্গে ছিল। এ সময় সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে প্রতিনিধি দলের সামনে ঢাকা থেকে ভিডিও কলে যুক্ত করা হয় গ্রেপ্তার আমানুল্লাহ আমান ওরফে শিমুল সহ গ্রেপ্তার 3 জনকে। তারা ভিডিও কলে স্থানগুলো দেখিয়ে ঘটনার বর্ণনা দেন। কলকাতায় গ্রেপ্তার জিহাদ হত্যাকাণ্ডের শুরু থেকে দেহাংশ ফেলা পর্যন্ত সবকিছু জানেন। এজন্য তার সঙ্গে ঢাকায় গ্রেপ্তার 3 আসামির ভিডিও কলে কথোপকথন করানো হয়েছে। এ সময় উভয় পক্ষ থেকে নতুন তথ্য পাওয়া গেছে। এইসব তথ্য যাচাই বাছাই করছেন তদন্ত কর্মকর্তারা। এছাড়া কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে নিয়ে সোমবার কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় বাংলাদেশের এই ডিবির দল। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন দলের নেতৃত্বে থাকা হারুনুর রশিদ। তিনি বলেন, আমরা 2 বার ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত জিহাদকে টিআই প্যারেডের জন্য ঘটনাস্থলে নিয়ে গেছি। আজ আমরা জিহাদকে নিয়ে ফের এই বাগজোলা খালে, যেখানে লাশ ফেলা হয়েছে বলে অভিযোগ, সেখানে এসেছি। আমাদের আশা অল্প সময়ের মধ্যে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করতে পারবো। একটা লাশের খণ্ডিত অংশের জন্য হন্যে হয়ে কলকাতার পুলিশ এবং বাংলাদেশের পুলিশ ছুটছে। দেখেন কি নির্মম পরিণতি এই এমপির। এই খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া একমাত্র নারী শিলাস্তি রহমানের ভূমিকা নিয়ে ডিবি প্রধান বলেন, আমরা ভারতে তদন্ত করে দেশে ফিরে তারপর শিলাস্তি রহমানের সঙ্গে কথা বলবো। যে ফ্ল্যাটে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে তিনি ছিলেন, কিন্তু সেক্ষেত্রে তার কি ভূমিকা ছিল সেটা তার সঙ্গে কথা বলেই জানা যাবে। এখন পর্যন্ত এমপি আনার হত্যার ঘটনায় 3 আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলো আমানুল্লাহ ওরফে শিমুল মোস্তফা, শিলাস্তি রহমান এবং ফয়সাল আলী ওরফে সাজি। গ্রেপ্তার 3 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 24 মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতের শুনানি শেষে এই আদেশ দেন। যাই হোক, এখন মানে আজকে প্রায় 10-12 দিন, 2 সপ্তাহ হয়ে গেল। এতদিনে সেই দেহের টুকরা যদি কোনো পলিথিনে মোড়ানো থাকে তাহলে হয়তো পাওয়া যাবে, আর যদি না হয়, যদি ওপেন থাকে তাহলে তো সেটা পচে গলে এতদিন থাকার কথা না। খুবই নির্মম পৈশাচিক ঘটনা। অনেকে হয়তো বলতে পারেন এটা হয়তো তার জন্য অনিবার্য ছিল, সে কথা বলতে চাই না। কারোর মৃত্যু এমন হোক আনারের মতন বা ইলিয়াস আলীর নিখোঁজের মতন, সেটা নিশ্চয়ই প্রত্যাশিত না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।